একবার ঢুকে দিতে পারি তাহলে ঢুকে গেছে, একবার ঢুকলেই হয়েছে। আমার থেকেও বেশি টপ উঠাইতে পারে। এটা কিন্তু ফুল স্টক, এটা তো কোনো কারিকার্য নাই, তারপরে কোনো ভুগিঝুগি নাই, কোনো মানে আপনার রেসিং কয়েল টয়েল কিছু না, একদম ফুল স্টক একটা গাড়ি। যতটুকু পারছি ততটুকু উঠাইছি, আর বেশি আমি উঠাইতে পারি নাই। আর এটা টপ বলা হয় না, এটা টপের হইলো হালকা পাতলা একটা নমুনা, আরো বেশি মারে জিক্সার দিয়ে। আর 4B কথা কয়ে এলাম না, 4B তো আপনার ধরার লগে 150-52 উঠা যায়। ভর দুপুরবেলা আমার 300 ফিট আসার কি কারণ জানেন গাইস? কয়টা বাজে জানেন? এই যে 3:16। আর এই টাইম আমার 300 ফিট আসার কারণ, বিগত আজকে অনেক দিন যাবত এই বাইকটা রাইড করতেছি, প্রায় 1000 কিলো মতন বাইকটা রাইড করা শেষ আমার হাতে অলমোস্ট। বাড়ি গেছি, আসছি, অনেক 1000 কিলোর একটু ওভার হবে রাইড করা শেষ। সো থ্যাংক ইউ যিনি আমাকে বাইকটা দিছেন, তারে ওই ভালোবাসা প্রকাশ করা যাবে না, সে আমার একদম একান্ত পার্সোনাল মানুষ, ভাই বেড়াদার, ঠিক আছে? তো চলেন আজকে আমার এটা নিয়ে কিছু রিভিউ দেবো, বাট রিভিউটা দিব যে শুধু আমি এখানে আসার মূলত কারণ হলো আমি এটার একটা রেস দেব একা একা। দেখেন আশেপাশে কিন্তু আমার কোনো মানুষ নেই, আশেপাশে কিন্তু কোনো মানুষ নেই। আবার বললেন না যে গিরগিটি ভাই পুরো গ্রুপ লয়ে আয়া 300 ফিটের রেস পেস খেলছে, ওরকম আমি না। আমি কখনো রেস দিই না, আমি টপ, আমার মাঝে মধ্যে মারা পড়ে, আমি শুধু টেস্টিংয়ের জন্য। হ্যাঁ, সো চলেন আজকে আমি এই বাইকটারে এখন আমি একা একা, আল্লাহ আমি জানি না কতটুকু উড়াইতে পারবো, আমি একা একা এটা বাইকটারে আমি একটা রেস দিলাম, মানে টপ মারবো, দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। তো সামনে যাই, সামনের টেনে যাই, শুরু করবো, কি কন? তাই অলমোস্ট মনে 27 উড়াইছি, আর পারম না, আল্লাহর রাস্তে মাপ চাই। যতটুকু উড়াইছি এনাফ, আল্লাহর রাস্তে মাপ চাই, আর পারতাম না। আমি টপ টুপ খেলি না। আচ্ছা এবার সামনে আহি, সামনে আপনাদের লগে কথা কই, কেমন ভাই? ধরনের জিনিস, দুই ধরনের জিনিস পুরুষরা ধ্বংস করে, ঠিক আছে? এগুলো জুয়া আর এগুলো নারী। নারী আর জুয়া যে মানুষটা মানে আসক্ত করে, হ্যাঁ হ্যাঁ, পুরাই ধ্বংস। সো আমি বিগত অনেক দিন যাবত আমার এই জিক্সার বাইকটা, বাট আমার না, এটা হলো আমার এক ভাই ব্রাদারের বাইক। আমার কোনো বাইক নাই বিদায় এই বাইকটা আমি ইউজ করতেছি। জিক্সার রাইডার অনেকে আছে, বা জিক্সার যারা পছন্দ করে অনেকে আমাকে মেসেজ করছে, ভাই একটু জিক্সারের রিভিউটা দেন। আচ্ছা আহামরি আমি কোনো রিভিউ দিতে পারি না, ভালো মতন রোডটা একদম মাথার উপরে পড়ে রে। আচ্ছা 1200 কিলোর মতন হয়ে গেছে। সো যে এক্সপিরিয়েন্সটা পাইছি, বাট আমি এর আগে আমার সর্বপ্রথম যখন আমি এই ইউটিউবিং ভিডিও শুরু করি, ওই টাইমের থেকে আমি এই জিক্সার বাইক দিয়ে প্রথম আমার রানিং ভিডিও শুরু হয়, প্রথম জিক্সার বাইক দিয়ে। তো জিক্সার বাইকে প্রথম রানিং ভিডিওটাই আমার, প্রথম ফার্স্ট যে ভিডিওটা ওইটা কিন্তু জিক্সার বাইক ছিল। তো ওই সময় তো আপনাদেরকে আমি কিছু বলতে পারলাম না, বাট জিক্সারের প্রতি আমার একটা টান ছিল, একটা ভালোবাসা ছিল, আবেগ ছিল, কারণ আমার জিক্সার আমার খুব পছন্দের একটা বাইক। আর এটার আমি টুকটাক একটা ছোটখাটো একটা রিভিউ দেওয়ার একটা চেষ্টা করতেছি। এটার মাইলেজটা খুবই বাজে, মাইলেজটা আমি জানি না। ও আচ্ছা আরেকটা কথা, এটা কিন্তু হলো 21-এর ভার্সন, 21-এর মডেল, আর হলো কার্বোরেটর। ওকে, এটা হলো কার্বোরেটর, এবারে এবিএস নেই, এফআইটা। যেমন 4B-তে আপনি ভালো একটা মাইলেজ পাওয়া যায়, কার্বোরেটর হলো 4B-তে, এখন তো 4B-তে এফআই আসছে কিছুদিন হলো রিসেন্টলি। সো 4B-তে আপনার কার্বোরেটর হলো ভালো একটা মাইলেজ পাওয়া যায়, বা অন্য অন্য বাইকে ভালো একটা মাইলেজ পাওয়া যায়, কিন্তু এই বাইকটাতে আমি ওই যে আহামরি মাইলেজটা কিন্তু পাইনি। এটা আপনার সিটিতে পাইছে হলো 27-28, গাড়িতে অপরিষ্কার আছে, একটু দুইটাই, কারণ এই যে বৃষ্টি ছিল, মাইলেজটা অত একদম বাজে একটা মাইলেজ। যেমন সিটিতে আমি 28, তারপরে হলো সিটিতে 28, হাইওয়েতে
কত 30 32 33 এরকম পাওয়া গেছে। সো এটা মাইলেজটা খুবই বাজে, যেমন জিএসএক্সআর এর মতো আর কি, জিএসএক্সআর আরও কম পাওয়া যায়। আর তারপরে হলো এটার ব্রেক কন্ট্রোলিং অনেক জোস, ব্রেক অনেক জোস, ব্রেকের কথা কোনো দিক দিয়ে আমি এটা কম বলবো না, ব্রেক অনেক ভালো। তারপরে টায়ারের গ্রিপ অনেক ভালো, যেমন অনেক বাইক আছে যেমন বৃষ্টির ভিতরে স্লিপ কাটে, কিন্তু এই বাইকটা আমি কখনো স্লিপ কাটবে এরকম কোনো দেখিনি। আমার মানে আমি যে এত ব্রেক করি, আমি কিন্তু সামনের ব্রেকটাই বেশি করি, পিছনের ব্রেক একটু কম করি। পিছনের ব্রেক আমার একটু কম ধরা হয়, কিন্তু সামনের ব্রেকটা ধরি, কারণ যেন পিছনে একটু ঝাঁকে ঝাঁকে নড়ানড়ি করে, আমি এটা একটু অনুভব করতে পারি। ঠিক আছে, আমি সব বাইকের একটু টেস্ট করি কোন বাইকটা কেমন না কেমন, আমি আপনাকে করে ভিডিও দেই না দেই, কিন্তু আমি টেস্ট করি কোন বাইকটা কেমন। আরেকটা জিনিস, যেমন ফোর বাইকে আমি একটু যেমন আপনার ওই একটা বাইক চালাইতেছি, আমার কনফিডেন্স, ফোর বাইকে ও কনফিডেন্সটা নাই, কিন্তু এই বাইকটার প্রতি আমার প্রচুর পরিমাণ কনফিডেন্স। চিপা চুপা গ্যাপ ট্যাপ বাই একদম, মাথাটা চিকন তো বুঝে যায়। ঠিক আছে, আমি যে একবার ঢুকে দিতে পারি তাহলে ঢুকে গেছে, একবার ঢুকলেই হয়েছে। হ্যাঁ, আর কি বলবো, আর এমনি মোবিল এয়ার ফিল্টার, তারপরে আপনার মোবিল ফিল্টার এগুলো যদি চেঞ্জ করি, ঠিক আছে, এয়ার ফিল্টার মোবিল ফিল্টার এগুলো চেঞ্জ করলে আবার মাইলেজটা একটু ভালো দেয়, আবার একটু আবার যেই যেই কদু সেই আলু হয়ে যায়। হ্যাঁ, আর এটাতে আহামরি কোনো মডিফাই নাই, এটাতে আরসিবি লাগানো ছিল, তো আরসিবি লাগানোর কারণে ব্রেক কন্ট্রোলিং যতটুকু ভালো ছিল আরও ভালো হয়েছে, মোটামুটি খারাপ হয় নাই, মোটামুটি আরও ভালো হয়েছে। ঠিক আছে, এমনি তো এটা ভালো, আরও ভালো হয়েছে। রিভিউ দিব কি, এটা তো স্টক বাইক, এটাতে তো কিছু লাগানো নাই, স্টক বাইকের রিভিউ দেওয়ার মতন কিছুই না। আর আর এটা সম্পর্কে যদি আপনার কোন কত হর্স পাওয়ার যাই হোক যা যা আছে, আপনি যদি গুগলে সার্চ দেন অ্যাভেলেবেল চলে আসবে। ঠিক আছে, এগুলো বললে কোনো লাভ নাই, এগুলো বলতে চাইও না। আচ্ছা, আরেকটা যেটা মূল টপিক ছিল সেটা হলো পোলাপানে শুধু একটাই কথা বলছে, ভাই জিক্সার দিয়ে একটা টপ দেন। অনেক ভিডিওতে আমার কমেন্ট করছে জিক্সার বাইক দিয়ে একটা টপ দেন। আমি টপের ভিডিও দেই না, আর টপ মারিও না। মাঝে মধ্যে নিজে নিজে একা একা মারি, যেমন বাড়ি যাওয়ার সময় মাওয়াতে একটা রাইড দিই একা একা। সো আমার লাস্ট টপ মারা হয়েছিল R15 দিয়া, এর আগে আমি আর টপ দেই নেই মাঝখানে। সো আমি এইটা দিয়ে আজকে একটা টপ দিছি, তাও আমার থেকেও বেশি টপ উড়াইতে পারে। এটা কিন্তু ফুল স্টক, এটা তো কোনো কারিকার্য নাই, তারপরে কোনো ভুগিঝুগি নাই, কোনো মানে আপনার রেসিং কয়েল টয়েল কিছু না, একদম ফুল স্টক একটা গাড়ি। যতটুকু পারছি ততটুকু উঠাইছি, আর বেশি আমি উঠাইতে পারি নাই, কারণ আমি উঠাইতে চাই না, আমি উঠাইতে চাই না। আমার মনে হয় না যে আমি এটার টপ মারাটা আমার উচিত হবে, একটা গাড়ি আইতেছে রোডটা এইদিকে তো পরে রে। আচ্ছা, আমার মনে হয় না যে আমি এই জিনিসটা টপ মারাটা আমার উচিত। ওকে, তো আমি যতটুকু টপ মারছি ততটুকু আপনারা দেখবেন। এর বেশি অনেক পোলাপানি মারে জিক্সার দিয়ে, আর এটা তো স্টক বাইক, স্টক বাইক মনে হয় এই এনাফ। হ্যাঁ, আর এটা টপ বলা হয় না, এটা টপের হইলো হালকা পাতলা একটা নমুনা, আরো বেশি মারে জিক্সার দিয়ে। আর ফোর বির কথা কয়ে এলাম না, ফোর বি তো আপনার ধরার লোক 150-52 উঠা জায়গা, যেমন জিতুলের গাড়ি তো 157 উঠে, হাইস্ট রেকর্ড বাংলাদেশে। ঠিক আছে, হাইস্ট রেকর্ড ফোর বি গাড়িতে হলো জিতুলেরটা। তো ওইটাতে কারিশমা নাই, স্টক কি যেন লাগাইছে, আবিজাবি থাকতে পারে, এখন বলে না তো, কেউ তো বলবে না। তো এটার যতটুকু পারছি ততটুকু। অলমোস্ট আমার কাছে এই বাইকটা অল্প কিছুদিন আছে, সো মিস করবো বাইকটারে, বেশি দিন নাই, অল্প কিছুদিন আছে। খুব মজার একটা বাইক, জিক্সার বাইক। যারা কিনতেছেন, যারা ইয়ং জেনারেশনের জন্য, আর যারা শৌখিন অফিসিয়াল কাজের জন্য এই বাইকটা নিতে পারেন। এই বাইকটা অনেক ভালো, কিন্তু মাইলেজ একটু একটু ডাউন দিন আছে, তার জন্য ভাবতেছি যে ছোটখাটো একটা ভিডিও করে নেই, আপনাদের জন্য ভালো হবে। যেমন জিক্সারের কোনো ভিডিও আমার কাছে নাই, আমার রিভিউ নাই। আর আগে যেরকম ভাবে রিভিউ দিতাম ওরকম ভাবে রিভিউ দেওয়ার মতন মন মানসিকতা নাই। আগে তো একটু ফাইজলামি মজা মাস্তি করে রিভিউ দিতাম, আর এখন জেনুইন নিয়ে। এখন কারণ হলো একটা মানুষের যখন ফ্যান ফলোয়ার বা দর্শক বা হইলো আপনার ওই যে কি বলে ইয়া অনুসরণী যদি বেশি হয়ে যায়, তাহলে আপনার মানুষের মাইন্ড চেঞ্জ হয়ে যায়। তো তেমনই আগের দিনগুলা বাগে খেলাইছে, এখনকার দিন হলো কথা অতীতকে মনে রাখতে নেই, অতীতকে ভুলে যাও, সামনের দিকে আগাও। আমার অতীত মনে রাখি না, অতীত তার সাথে কি হয়েছে না হয়েছে ও মনে রাখার টাইম নেই, বর্তমানে কি আছে ভবিষ্যৎ নিয়ে টেনশন করো। তো কিছুদিন যাবত আমার ফেসটা একটু ডাউন যেতেছে, আশা করি হিট উঠে যাবে, কোনো সমস্যা নাই। কারণ নতুন যে বাইকটা নিতেছি ওইটা কাপসিওয়ালা বাইকই, আর কাপসি যদি আরো করি তাহলে ফুল কাপসি হয়ে যাবে, কাপসির ভূতের কাপসি, এর উপরে কাপসি হয়ে যাবে, কোনো সমস্যা নেই, চিল থাকতে হবে। আর আমি আসি, আমি থাকবো,
যতদিন আসি ততদিনই এই ফেজে আমি আসি ইনশাল্লাহ। আমরা যাই নাই, আমরা আসি। ডাউন হয়েছে দেখে গিয়েছে 300 ফিটের 300 ফিটের কাপসি পোলাবানের ভিডিও চলবো। আচ্ছা, আর তো হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গিরগিটি বাইকার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ও একটা অনুরোধ রয়ে গেল আপনাদের প্রতি, অনুরোধটা হলো আপনারা যারা ফেসবুক পেজটাতে ফলো করছেন তারা একটু আমার ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, 1 লাখ করে দেন। আমার একটা সিলভার প্লে বাটন খুবই 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 শখ, একটা সিলভার প্লে বাটন পাওয়া 1 লাখ। তো আপনারা এই জিনিসটা করে দিবেন আশা করি। আস্তে আস্তে হয়ে যাচ্ছে, কিছু দিনের ভিতরে মনে হয় 1 লাখের ছোঁয়া দেখতে পারবো। এই বছরে পাবো না মনে হয়, সামনের বছর পাইতে পারি। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই।